হাই বন্ধুরা, এই দেখো আজকে নিয়ে নিয়েছি মোচা। তো এই যে মোচা মোচা এখানে এই যে লাল যে উপরের খোসাটা ফেলে দিয়েছি, দিয়ে আর এই যে ফুল আছে, এর যে সরু কাঠি থাকে আর মাঝখানে একটা শক্ত সাদা অংশ থাকে, ওটা ফেলে দিয়েছি, দিয়ে আমি বেছে নিয়েছি, বেছে আর এই যে রেখে দিয়েছি। এখন মোচাটা আমি ছোট ছোট করে কেটে সেদ্ধ করে নেব। তো চলো, এই দেখো এই যে আমার নখের হাতের অবস্থা দেখছো, মোচা ছাড়িয়েছি আমি। তো এখন এই মোচাটা ছোট ছোট করে কেটে আর হলুদ জলে একটু সেদ্ধ করে নেব। তো এই দেখো মোচাটা আমি কেটে নিই আর এই যে হলুদ জলে সেদ্ধ করে আর এই যে প্রেসারে 3টে সিটি দিয়েছি, দিয়ে আর এখানে এই যে ঢেলে নিয়েছি প্রেসার থেকে, এই যে নামিয়ে নিয়েছি। এই যে জল বার হয়েছে, জলটা ফেলে দিয়েছি। এখানে নিয়েছি গোটা মশলা। গোটা মশলার মধ্যে আছে জিরে, গোটা জিরে আর শুকনো লঙ্কা একটু শুকনো খোলায় ভেজে নিয়েছি। এখন এটা একটু গুঁড়ো করে নেব, মিক্সিতে দেব, দিয়ে গুঁড়ো করে নেব। এই যে মিক্সির কৌটোতে নিয়ে নিয়েছি, এখন এটা একটু গুঁড়ো করে নেব, মিহি নয়, একটু দানা দানা গুঁড়ো করে নেব। এখানে আছে এই দেখো চিনে বাদামটাও একটু গোটা গোটা গুঁড়ো করে নেব। খুব মিহি হবে না, একটু গোটা গোটা থাকবে, গালে লাগবে, ভালো লাগবে। তো এই দেখো বাদামটা আমি এরকম একটু দানা দানা রেখে গুঁড়ো করে নিয়েছি, এই দেখো গালে পড়লে একটু ভালো লাগবে। তো এখানে আছে কিছুটা আলু সেদ্ধ। তা আলু সেদ্ধটা আমি মেখে রেখে দিয়েছি, এই যে আলু সেদ্ধটা একটু মেখে রেখে দিয়েছি। তো চলো এখন মোচাটা আমি একটু পুর বানিয়ে নেব। তো বন্ধুরা, এই দেখো এখন দিয়ে দেব কড়াতে তেল, সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে মোচার একটা তো এই দেখো তেলটা একটু গরম হয়ে গেছে, এখন দিয়ে দেব এই যে আদা রসুনের পেস্টটা দিয়ে দেব। তো এই দেখো 1 চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি, দিয়ে এটা একটু সুন্দর করে ভেজে নেব। এটা একটু ভেজে নেব। তো এই দেখো আদা রসুনটা আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে। আমি এখন দিয়ে দেব এই যে 1 বাটি মোচা, আমি একটু হাত দিয়ে ম্যাশ করে রেখেছি, হাত দিয়ে একটু মেখে রেখেছি, ওটা আমি এর মধ্যে এখন দিয়ে দেব। হাত দিয়ে মানে একটু দিয়ে হাতে মোচাটা আমি একটু সুন্দর করে একটু মেখে নিয়েছিলাম, নিয়ে এখন দিয়ে দেবো এই যে হাতে মেখে রেখেছিলাম আলু সেদ্ধটাও দিয়ে দেব, দিয়ে এটা একসঙ্গে মিশিয়ে নেব। এখন দিয়ে দেবো এই দেখো পরিমাণ মতো লবণ দিয়ে দেব, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দেব খুব অল্প একটু চিনি তোমরা না চাইলে না দিতে পারো, তো আমি একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়েও সুন্দর করে একটু মিশিয়ে নেব। এখন দিয়ে দেব অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়ো দেব, অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়ো দিলাম। আর একটু দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, একটু ঝাল লঙ্কার গুঁড়োই দিলাম, তোমরা যেরকম ঝাল খাবে সেরকম দেবে, কাঁচা লঙ্কাও দিতে পারো, তা আমি একটু লাল লঙ্কার গুঁড়োই দিলাম, দিয়ে এটা সুন্দর করে একটু মিশিয়ে নেব। এই যে দেখো এখন দিয়ে দেব আমি একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, একটু গোলমরিচের গুঁড়ো দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর দেব এই যে বাদাম গুঁড়ো করে রেখেছিলাম, গোটা গোটা একটু আধ ভাঙা করে বাদামটাও দিয়ে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এটা ভালো করে মিশিয়ে নিলাম। এখন দিয়ে দেবো যে ভাজা মশলাটা, এই যে গুঁড়ো করে রেখেছিলাম, এই ভাজা মশলাটা ধনে জিরে আর একটা শুকনো লঙ্কা ছিল, ওটাও কিছুটা দিয়ে দেবো আমি। এই দেখো কিছুটা দিয়ে দিলাম। গ্যাসটা আমি বন্ধ করে দেব, গ্যাসটা বন্ধ করে দিলাম। এখন দিয়ে দেব এই যে কিছুটা গরম মশলা,
গরম মশলাটাও দিয়ে দিলাম, দিয়ে এটা সুন্দর করে মিশিয়ে আমি ঠান্ডা করে নেব। এই যে এটা এখন একটা প্লেটে নামিয়ে নেব। তো এই দেখো আমি এখন দুটো ডিম ভেঙে নিয়েছি, আর এখন এইখানে দিয়ে দেবো, ডিমের মধ্যে একটু দিয়ে দেবো লবণ, একটু লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দেবো এই যে গোলমরিচের গুঁড়ো আছে, তো একটু গোলমরিচের গুঁড়োও দিয়ে দেবো, কিছুটা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দেব এই যে 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ডিমের সঙ্গে ভালো করে এটা মিশিয়ে নেব। এই যে সুন্দর করে এটা ফেটিয়ে নেব। তো এই দেখো মোচাটা আমি এই যে পুর বানিয়ে রেখে দিয়েছি, এটা এখন আমি একটু চপ বা কাটলেট আকার বানিয়ে নেব। তো এই দেখো মোচা, তোমরা চাইলে মোচাটা গোটা গোটাও রেখে দিতে পারো। তা আমি এই যে হাত দিয়ে একটু মোচাটা মেখে নিয়েছিলাম, তারপর খুন্তির সাহায্যে একটু গেঁথে দিয়ে একটু ঘেঁটে দিয়েছি, দিয়ে এরকম হয়েছে। এই যে দেখো এরকম হয়েছে, এই দেখো এরকম হয়েছে। আর এখানে নিয়েছি এই যে বিস্কুটের গুঁড়ো, আমি এটা দোকান থেকে টোস্ট বিস্কুট নিয়ে টোস্টটাকে এরকম গুঁড়ো করে রেখে দিয়েছি একটা প্লেটে। আর এই আছে ডিমের মধ্যে কর্নফ্লাওয়ার আর হচ্ছে গোলমরিচ লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে রেখে দিয়েছি। তো এখন এটা আমি পুরটাকে আমি চপের আকারে গড়ে নেব। তো এই দেখো বন্ধুরা, আমি একটু মানে মোচার চপগুলো এরকম বানিয়ে নিয়েছি, তোমাদের যেরকম মনে হবে সেরকম শেপে বানিয়ে নেবে। এই যে দেখো আমি 2 রকম শেপে বানিয়েছি, এটা একটু পান পাতা মতো শেপ দিয়েছি, আর এগুলো একটু এই যে দেখো এরকম লম্বা লম্বা শেপে বানিয়ে নিয়েছি। আর এখানে এই যে বিস্কুটের গুঁড়ো আছে, আর এই যে ডিমটা কর্নফ্লাওয়ার আর গোলমরিচ আর লবণ দিয়ে সুন্দর করে ফেটে রেখে দিয়েছি। তো চলো কড়া বসিয়ে দিই এখন। তো এই দেখো আমি বন্ধুরা এখন এই যে কড়া গরম হয়ে গেছিলো, তার তেলটা দিয়ে দিয়েছি সাদা তেল। তো এই দেখো এই যে দিয়ে দিয়েছি সাদা তেল, রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি, দিয়ে তেলটা একটু ভালো করে গরম করে নেব। তো তেলটা আমার এখন গরম হয়ে গেছে, আমি মোচার চপগুলো এখন ছেড়ে দেব। তো এই দেখো ডিমের মধ্যে একটা করে আমি এই যে নিয়ে নিলাম, এই যে এর মধ্যে ভালো করে নিয়ে এখন বিস্কুটের মধ্যে দিয়ে দেব, দিয়ে সুন্দর করে এই যে হাত দিয়ে অল্প করে বিস্কুটের গুঁড়ো ছড়িয়ে দেব, দিয়ে এই যে এরকম করে নিয়ে নিলাম। তোমরা 2 বার কোট করতে পারো, তো আমি 1 বার কোট করলাম, করে এই যে তেলের মধ্যে ছেড়ে দেব। আরও একটা দেখাচ্ছি, এই দেখো দিয়ে দিলাম এই যে মশলা মাখানো ডিমের মধ্যে, দিয়ে আমি এই যে এখন এই যে বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এই তেলের মধ্যে দিয়ে দেব। তো তেলটা আমার খুব গরম হয়ে গেছিলো, এটা এই যে লাল হয়ে গেছে, গ্যাসটা ওই জন্য আস্তে করে দিয়েছি। দেখো এই যে এটা দেখছো তো খুব কড়া তেল হয়ে গেছিলো, ওই জন্য এই যে পুড়ে গেছে, তেলের মধ্যে দিতে না দিতেই পুড়ে গেছে। তো এটা আমি একটু উল্টে পাল্টে ভেজে নেব, আর কিছুটা তেলের মধ্যে এই যে দিয়ে দেব। তো এই দেখো আমি ফের কটা দিয়ে দিয়েছি, দিয়ে এই যে সুন্দর করে উল্টে পাল্টে লাল করে এগুলো আমি ভেজে নেব। একটা জ্বলে মানে তেলটা খুব গরম হয়ে গেছিলো, দেখতে পাচ্ছ এটা একদম পুড়ে কাঠ কয়লা হয়ে গেছে, দেখছো তো। এটা মাঝারি আঁচে হয়েছে, এটা খুব সুন্দর ভাজা হয়েছে, দেখো এটা খুব সুন্দর ভাজা হয়েছে। তো এরকমভাবেই সবগুলো আমি ভেজে নেব। তো এই দেখো আমি এখন একটা প্লেটে নিয়ে নিয়েছি, এই দেখো মোচার চপ। তো কেমন হয়েছে আমাকে জানাবে মোচার চপটা, যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। দেখো তো টাটা।
এই যে একদম খাস্তা মচমচে মোচার চপ। টাটা।